একটি সুন্দর শান্ত গ্রাম। সেই গ্রামে বৃন্দা রানী তার ছোট ছেলে পরিমলকে নিয়ে বাস করতেন। বৃন্দা রানীর স্বামী অনেক আগেই মারা গেছেন, তাই তার পুরো পৃথিবীটাই ছিল তার ভাই বিজয়কে ঘিরে। বৃন্দা রানী তার ভাইকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। সকাল থেকে রাত পর্যন্ত বৃন্দা রানীর মুখে শুধু একটাই জপ ছিল, আমার বিজয় ভাইটার মতো ভাই যেন ভগবান ঘরে ঘরে দেয়। ভাই আমার কত ভালো, সারাক্ষণ বোনটার কত খেয়াল রাখে। অন্যদিকে বৃন্দা রানীর 12 বছরের ছেলে পরিমল ছিল একদম সরল। তার কাছে তার বিজয় মামা ছিল পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। পরিমল সারাদিন শুধু মামা মামা করত। মামা হাট থেকে বাড়ি ফিরলে সে ছুটে গিয়ে জড়িয়ে ধরত। পরিমল খুব ছোটবেলা থেকেই কাজ করা শুরু করে। সে গ্রামের হাটে বা খেতে হাড়ভাঙা খাটুনি খাটত। দিন শেষে যা টাকা পেত, নিজের জন্য একটা চকলেটও না কিনে এক দৌড়ে এসে সব টাকা বিজয় মামার হাতে তুলে দিত। সে ভাবত তার মামা এই টাকা দিয়ে তাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ বানাবে। দ্বিতীয় দৃশ্য, বোন ও ভাগিনার সাথে বড় বেইমানি। বিজয় বাইরে খুব ভালো সাজলেও তার ভেতরে লুকিয়েছিল এক লোভী রাক্ষস। সে বোন আর ভাগিনার এই অন্ধ ভালোবাসার সুযোগ নেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। বৃন্দা রানীর স্বামীর রেখে যাওয়া অনেক জমি জমা আর একটা বড় বাড়ি ছিল। বৃন্দা রানী লেখাপড়া জানতেন না। একদিন বিজয় একটি জাল দলিল তৈরি করে নিয়ে এসে ফুসলিয়ে বলল, দিদি, এখানে একটা টিপসি দাও, তোমার আর পরিমলের নামে ব্যাংকে একটা বড় সরকারি সুবিধা করে দেব। ভাইয়ের কথায় অন্ধ বিশ্বাস করে বৃন্দা রানী কোনো কিছু না ভেবেই সেখানে টিপসি দিয়ে দিলেন। পরদিন সকালে বিজয় তার আসল রূপ দেখালো। সে বৃন্দা রানীর সমস্ত জায়গা সম্পত্তি নিজের নামে করে নিল এবং দিদিকে বলল, এই বাড়ি আর জমি এখন আমার, তোমরা আজই এই বাড়ি থেকে দূর হয়ে যাও। বৃন্দা রানী আকাশ থেকে যে ভাইকে সে সারা জীবন ভাই ভাই করে মাথায় তুলে রেখেছিলেন, সেই ভাই তাকে এক নিমেষে পথের ফকির বানিয়ে দিল। বৃন্দা রানী কান্নায় ভেঙে পড়লেন। তৃতীয় দৃশ্য, শেষ আশার আলো নিভে গেল। মায়ের এই কান্না দেখে ছোট পরিমল সহ্য করতে পারল না, কিন্তু সে তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার প্রিয় বিজয় মামা এমন বেইমানি করতে পারে। পরিমল ভাবল মামা হয়তো কোনো কারণে রেগে আছে। সে তার জমানো শেষ কিছু টাকা এবং সারাদিনের খাটুনির সব উপার্জনের টাকা নিয়ে মামার সামনে গিয়ে দাঁড়ালো। চোখের জল মুছতে মুছতে পরিমল বলল, মামা মামা, এই নাও আমার সব টাকা। আমি আরো কাজ করব, আরো টাকা দেব তোমাকে। দোহাই তোমার মামা, তুমি মাকে কষ্ট দিও না, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না মামা। নাক দিয়ে জল মুছতে মুছতে পরিমল যখন টাকাগুলো দিচ্ছিল, বিজয়ের মন তখন পাথরের মতো শক্ত হয়ে রইল। বিজয় পরিমলের হাত থেকে টাকার থলিটা কেড়ে নিল, কিন্তু তাকে বুকে টেনে নিল না। উল্টো পরিমলকে একটা ধাক্কা দিয়ে বলল, তোর এই সামান্য টাকায় আমার কি হবে? তোদের কোনো জায়গা এই বাড়িতে নেই। পরিমলের ওই করুণ মামা মামা ডাক সেদিন বিজয়ের লোভী মনে একটুও দাগ কাটতে পারল না। বিজয় পরিমল আর তার মা বৃন্দা রানীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল।